সম্প্রতি বরানগর থানার অন্তর্গত অঞ্চলের বাসিন্দা অর্ণব মুখার্জির বিরুদ্ধে তার স্ত্রী সুপর্ণা মুখার্জি আদালতের দ্বারস্থ হন। তাদের সন্তানও রয়েছে। বর্তমানে অর্ণব মুখার্জি শারীরিকভাবে অসুস্থ ও তার চিকিৎসা চলছে। এমতাবস্থায় বরানগর থানার দুই পুলিশ আধিকারিক অভিযুক্ত অর্ণব মুখার্জিকে কুকথা বলার অভিযোগ জানিয়েছেন অর্ণব ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের রাষ্ট্রীয় মহাসচিব অরূপ মুখার্জি ও অন্যান্য সদস্যদের কাছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে 5ই আগস্ট অরূপ মুখার্জি, কোঅর্ডিনেটর রতন হাতি, সদস্য বর্ণালী মজুমদার, সদস্য অরুণলাল শর্মা বরানগর থানায় যান। আজকে কি বিষয় যে হিউম্যান রাইটসের পক্ষ থেকে আপনারা এখানে কি সোচ্চার হয়েছে? দেখো, আমি এখানে একটা কমপ্লেন দিয়েছিলাম গত 31 তারিখে। আমার কাছে কেসটি আসে। অর্ণব, সে একটি 498 কেসের উনি ভিকটিম, কেস আন্ডার পেন্ডিং। বিষয়টা হচ্ছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানকার দুই অফিসার তমাল দাস এবং সৌমেন সিংহ রায়, তাদের একটা ওভার টেলিফোন, সৌমেন সিংহ রায় তার এতটাই হৃদ্যতা, এতটাই তার সাহস, তার চেয়ার, তার খাঁকি উর্দি যে পুলিশ তাকে দিয়েছে, সেইটার বাইরে গিয়ে, তার একটা ডিগনিটি আছে, তার বাইরে গিয়ে ফোন তুলে তার সাথে এই অর্ণবের সাথে অশ্লীলভাবে তার যে মুখের ভাষা, তাকে ভয় দেখানো এবং উল্টো মিথ্যে কেসে ফার্দার ওকে ঢুকিয়ে দেওয়া, এর জন্য একটা প্রতিবাদ আমরা কমপ্লেন দিতে এসেছিলাম। ডিসিপ্লিনারি অ্যাক্টে ইমিডিয়েট তাকে যেন সাসপেন্ড করা হয়। এবং আরেকটি এসআই তমাল দাস, উনি ওই অর্ণবের ওয়াইফকে উনি পেছন থেকে উনি সাপোর্ট দিচ্ছেন। এবং ওই অর্ণব, একটু কথা বলে রাখি, উনি 498 আসামি, কিন্তু ওনারই কেনা ফ্ল্যাটে উনি ওনার স্ত্রী থাকতে দিচ্ছেন না, ওনাকে ফ্ল্যাট থেকে বাইরে করে দিয়েছেন। তো এখন এই মতো পরিস্থিতিতে আমরা এসেছি যে 498 কেস করেছো, ঠিক আছে, কিন্তু তার ফ্ল্যাট কেনা, তুমি কি করে তোমার হাজব্যান্ডকে বের করে দিতে পারো? অথচ প্রত্যেক মাসে তুমি টাকা নিচ্ছ এবং তুমি মহিলা টাকা নিচ্ছে। তা আমার এখানে বক্তব্য যে এখানে যে আর এক অফিসার, যার বললাম তমাল দাস, উনি পেছন থেকে এনাকে ব্যাক করছেন এবং সাহস যোগাচ্ছেন অর্ণবের ওয়াইফকে, এবং উনি এনাকে সাহস দিচ্ছেন যে অর্ণব যেন ওর নিজস্ব কেনা ফ্ল্যাটে না ঢুকতে পারে, যেহেতু কেসটা কোর্টের আন্ডারে পেন্ডিং রয়েছে। আরে বাবা, কেসটা তো 498 কেসটা তো আর বাড়ি টাকার বা ফ্ল্যাট টাকার সেই নিয়ে, সম্পত্তি নিয়ে তো কোনো সিভিল মামলা নেই। আমি জানি না পুলিশ কোন অধিকারে এখানে মাতব্বরি করছে। এই যে দুই অফিসারের নাম বললাম, সৌমেন সিংহ রায় এবং তমালবাবু, এনারা কিন্তু কেউই ওই 498 কেসের কিন্তু আইও নয়। তাই আমি তীব্র এখানে প্রতিবাদ জানাই এবং পুলিশ কমিশনারকে আমি কমপ্লেন দিয়েছি এবং এই থানার বড়বাবুর সাথে দেখা করতে এসেছিলাম। উনি আমাকে একটা মেল করেছিলেন দেখা করতে আসার জন্য। তাই আমি হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল অর্গানাইজেশনের পুরো টিম সমেত আমি এসেছি। বলে গেলাম যে ডিসিপ্লিনারি অ্যাক্টে ইমিডিয়েট এই দুই অফিসারকে সাসপেন্ড করতে হবে। সেটা তো অরূপ আমাদের ন্যাশনাল সেক্রেটারি, ও তো ডিটেলসে বলেছে, আমি ওর সঙ্গেই থাকি। যাই হোক, পুলিশের কাজ হচ্ছে মানুষের কাজ করা, মানুষের সেবা দান করা, মানুষের ঠিকমতোভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, এগুলো তো তাদের নিয়মের মধ্যে আছে, তাদের পুলিশের চাকরি করার ওতের মধ্যেই আছে। এখানে যেভাবে মহিলার সঙ্গে ব্যবহার করা হচ্ছে, যেভাবে তাকে নোংরা কথা বলা হয়েছে, এর জন্য এবং আমাদের কাছে এর পেন ড্রাইভ আছে এবং সেভাবে কমিশনারের কাছে ন্যাশনাল সেক্রেটারি তিনি অরূপ মুখার্জি তিনি জমা দিয়েছেন এবং এখানে বরানগর পিএসেও সেই পেন ড্রাইভ জমা দেওয়া আছে, সেই পুলিশের তার গলার আওয়াজ। তা আমরা চাইছি এর প্রতিকার এইরকম যেন না হয় এবং এখানে যদি সেভাবে কোনো স্টেপ না হয় তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং চিফ সেক্রেটারি, ডিজি, প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল, এগুলো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব এবং এই ব্যাপারটা নিয়ে, এটা নিয়ে আমরা অত সহজে ছাড়বো না, ব্যাপারটা শেষ দেখেই ছাড়বো। আমি বর্ণালী মজুমদার, হিউম্যান রাইটস তরফের থেকে এসেছি। এই জিনিসটার তীব্র প্রতিবাদ করছি যে এটা ভীষণই অন্যায়। 498 কেসের সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্কই নেই। ওনারা কীভাবে এভাবে হস্তক্ষেপ করেন এবং এভাবে গালাগালি করে কথা বলতে পারেন, সেটা আমি ভাবতেই পারছি না। ধন্যবাদ।